অনেকদিন ধরেই জাতীয় দলে নেই সাকিব আল হাসান। আন্তর্জাতিক টি-20 থেকে আগেই বিদায় নিয়েছেন, তবে ক্রিকেটকে এখনো বিদায় বলার সময় আসেনি, এমনটাই জানালেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। গত বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার পর আর জাতীয় দলে দেখা যায়নি সাকিবকে। দেশে ফিরে টেস্ট থেকে অবসরের ইচ্ছা থাকলেও তা বাস্তবায়ন হয়নি, বরং ধরা পড়ে তার বোলিং অ্যাকশনে ত্রুটি। তবে সব কাটিয়ে আবার মাঠে ফিরছেন নিজেকে ঠিক করে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. সম্প্রতি পাকিস্তান সুপার লিগে খেলার পর এবার গ্লোবাল সুপার লিগে ব্যস্ত সময় পার করছেন সাকিব। প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করলেও পরের দুই ম্যাচে ছন্দ ফিরাতে পারেননি। গায়ানার বিপক্ষে বড় হারের ফলে তার দল দুবাই ক্যাপিটালসের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ। তবে খেলা চালিয়ে যাওয়ার প্রশ্নে আত্মবিশ্বাসী সাকিব। ম্যাচের আগে সাকিব বলেন, সম্ভবত খেলাটির প্রতি ভালোবাসার জন্যই খেলছি। অনূর্ধ্ব-15, অনূর্ধ্ব-19 খেলার সময় যেমন ভালোবাসতাম, এখনও তেমনই উপভোগ করি। যতদিন উপভোগ করব ততদিন খেলে যাব। 16 জুলাই জিএসএল এর শেষ ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সাকিবের দল। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলবেন তিনি। সামনে আরও কিছু ফ্র্যাঞ্চাইজি লিগেও দেখা যেতে পারে এই অভিজ্ঞ অলরাউন্ডারকে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।